नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল থেকেই বুঝতে পারছেন যে পঞ্চায়েত ইলেকশনের ডিউটিজ অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড পোলিং অফিসারের যেটা ডিউটি আছে এইটা এই ভিডিওতে আমি ডিটেইলসে ডিসকাস করব। যদি আপনারা এই ভিডিওটা দেখে নেন, যারা এবারের পঞ্চায়েত ইলেকশনে ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসার পড়েছেন তাদের কিন্তু খুব ক্লারিফিকেশনের সহিত আপনারা ডিউটি করতে পারবেন, নির্ভুলতার সহিত আপনাদের কোনো ভুল হবে না যদি এই ভিডিওটা আপনারা দেখে ফেলেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা সবাই জানেন যে 2 মে অ্যান্ড 7 মে মানে 2 মে আর 7 মে আপনাদের আসামের যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের পঞ্চায়েত ইলেকশন হবে। ফার্স্ট ফেজে ইলেকশন হবে বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্টে, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি আর আপার আসামের কয়েকটি ডিস্ট্রিক্টে ফার্স্ট ফেজের ইলেকশন হবে। সেকেন্ড ফেজের ইলেকশন হবে লোয়ার আসাম, দ্যাট ইজ ধুবড়ি, বরপেটা, এই সব ডিস্ট্রিক্টে আপনাদের সেকেন্ড ফেজে ইলেকশন হবে। আর এই পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট বের হবে কিন্তু 11th মে। তো আজকের ভিডিওতে আমি বিশেষ করে ডিসকাস করব ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পোলিং অফিসারের বুটের দিনের তাদের কি কি দায়িত্ব আছে। আর প্রিসাইডিং অফিসারের যেটা এইটা আমি নেক্সট ভিডিওতে আনবো, আপনাদের যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি প্রিসাইডিং অফিসারের কি কি দায়িত্ব আছে, তিনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই সব কিছু কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। যদি আপনাদের প্রিসাইডিং অফিসারের একটা ভিডিও লাগে তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দেবেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো ফার্স্ট পুলিংয়ের ডিউটি কি এইটা আপনাদেরকে বুঝাচ্ছি আমি। ফার্স্ট পুলিংয়ের ডিউটি, একটা বুটার যখন বুটার রুমে, আপনারা ফার্স্টে মনে রাখবেন আপনাদের বুটটা কিন্তু এবার স্টার্ট হবে 7:30 থেকে। 7:30 AM কিন্তু আপনাদের বুটটা স্টার্ট হবে, আর বুট কমপ্লিট মানে আপনাদের বুটটা শেষ হবে কিন্তু 4:30। ঠিক আছে? তো আপনারা দেখলেন আপনাদের যেটা বুটার এই যেটা বুট কেন্দ্র আছে এইটাতে ধরুন আপনাদের বুটার আছে 700। তো 700 বুটার যদি থাকে এর মানে আপনাদের ব্যালট থাকবে 2100। মানে এবারে একটা চেঞ্জ হচ্ছে, আমরা আগের যতটা পঞ্চায়েত ইলেকশন হতো আমরা 4টা ব্যালটে বুট নিতাম, কারণ গ্রুপ মেম্বার থাকতো গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, জেডপিসি। কিন্তু এবারে কি হয়েছে, এবারে কিন্তু আমাদের বুট নিতে হবে 3টা বুট, একটা হচ্ছে গ্রুপ মেম্বার, একটা হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েত, আর একটা হচ্ছে জেডপিসি। গাঁও পঞ্চায়েতের কিন্তু এবারের ইলেকশনে কোনো বুট নেই। তো ফার্স্ট পুলিং বুটের দিনে 7টার সময় আপনাদের ব্যালট বক্স যেটা থাকবে, যেটাতে আপনাদের ব্যালটটা ঢুকিয়ে বুটাররা দেবেন, এইটা কিন্তু আপনারা সকাল 7টায় আপনারা রেডি করে একদম রাখবেন। এইটাতে আপনাদের আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব, যে যখন প্রিসাইডিং অফিসারের কাজ বুঝাবো যে আপনাদের পেপার ট্যাগ কীভাবে লাগাতে হবে, এরপরে আপনারা যখন শেষ করবেন বুট অ্যাড্রেস ট্যাগটা লাগাতে হবে, এইটা আমি সবটা কিন্তু নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব। তো আজকের ভিডিও বিশেষ করে প্রথমে আমি যেটা ডিসকাস করব এইটা হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারের পঞ্চায়েত ইলেকশনে কি ডিউটি আছে। একটা বুটার যখন প্রবেশ করবে, মনে রাখবেন বুটার প্রবেশের জন্য একটা দরজা রাখবেন, আর যখন সে বাইর হয়ে যাবে অন্য দরজায় হয়ে সে কিন্তু বাইর হয়ে যাবে। যখন একটা বুটার আসবে তখন ফার্স্টে আসবে ফার্স্ট পুলিংয়ের কাছে, ফার্স্ট পুলিংয়ের কাছে ফার্স্ট বুটারটা আসবে। যখন ফার্স্ট পুলিং অফিসারের কাছে ফার্স্ট বুটার আসবে তখন সে কিন্তু একটা বুটার স্লিপ নিয়ে আসবে। বাইরে থাকবেন যারা কোনো দলের বা ওরা কিন্তু কি করবেন, ওদেরকে ইলেকটোরাল রোল নাম্বার, যেটা ভোটার লিস্টের যেটা সিরিয়াল নাম্বার আছে ওইটা দিয়ে দেবেন। ধরুন একজন মানুষ এলো, হয় মেল হোক না হয় ফিমেল হোক, তার নাম্বার হচ্ছে 346। সে এসে ফার্স্ট পুলিংকে বলবে আমার ইলেকটোরাল রোল হচ্ছে 346। তখন ফার্স্ট পুলিং যে থাকবেন তিনি
346টা তিনি ইলেকটোরাল রোলে দেখবেন যে এই 346 এসেছেন। ধরে নিলাম এই 346-এর নাম হচ্ছেন দেবিকা রানী, যে কোনো নাম ধরে নেন, আমি ধরে নিলাম এক্স, ধরুন এক্স সেজনের নাম। ঠিক কীভাবে আপনারা দাগ দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে একটা ধরুন আপনাদের একটা দেবিকা এক্স বলে এলো, আপনারা কি করবেন এই ইলেকটোরাল যেটা আছে ওইটাতে দেখবেন উপরে সিরিয়াল নাম্বার, যেমন ধরুন 256 সিরিয়াল নাম্বার, আর ওইখানে নিচে নাম থাকবে। আপনারা হয়তো যদি মেইল আসেন তাহলে আপনারা এইভাবে একটা দাগ দেবেন, আর না হয় আপনারা যেটা নাম থাকবে ধরুন তার নাম হচ্ছে এক্সের নিচে এইরকম একটা লাইন দিয়ে দেবেন, যে কোনো একটাতে আপনারা লাইন দিয়ে দেবেন। যদি মহিলা আসেন, ধরুন একজন মহিলা আসলেন আর সিলেকশন হলো, আপনারা কিন্তু যখন 546 বলবে, ধরুন একজন মহিলার ইলেকটোরাল নাম্বার হচ্ছে 546, আপনারা কি করবেন এই 546 ধরুন এর নাম হচ্ছে এ, আমি ধরে নিলাম এ, আপনারা বড় করে ফার্স্ট পুলিংয়ের কাজ হচ্ছে কি আপনারা বড় করে গলা জোর করে বলবেন যে 546 এ, তখন এজেন্টরা ইয়েস বলবে। যদি ইয়েস বলে তাহলে আপনি কি করবেন এইটার নিচে একটা এইভাবে 546-এর নিচে বা নামের নিচে একটা লাইন দেবেন আর এখানে টিক চিহ্ন দেবেন, তাহলে বুঝতে পারবেন এইটা হচ্ছে মহিলা। ঠিক আছে। আর একটা টেলিশিট আপনাদেরকে দেবেন, যদি দেয় তো ভালো, যদি না দেয় আপনারা টেলিশিট একটা ফার্স্ট পুলিং অফিসার রেখে দেবেন, দিলে ভালো হয়। আপনারা যখন বুট শেষ হবে মেল আর ফিমেল কাউন্টিং যেটা প্রিসাইডিং অফিসারের দরকার পড়বে, আপনারা এই টেলিশিট থেকে টেলিশিটের একটা সাইডে মেল লিখে নেবেন, আরেকটা সাইডে ফিমেল লিখে নেবেন। যখন মেইল আসবে আর আপনারা এইভাবে 000 বা 1 2 3 4 এইরকম লিখে নেবেন। ধরুন মেইল এলো, আপনারা এইটা কেটে দেবেন, মেইল এলো এইটা, ফিমেল আসলে ফিমেলেরটাও কেটে দেবেন। তখন কি হবে আপনাদের লাস্টে যখন প্রিসাইডিং অফিসারকে মেইল অ্যান্ড ফিমেলের হিসাব দিতে হবে তখন আপনারা কিন্তু মেইল বলতে পারবেন, ফিমেলও বলতে পারবেন, আপনাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে না। আর এই রকম যদি মার্ক কপি থেকে আপনারা এইরকম কাউন্ট করতে থাকেন তাহলে আপনাদের কিন্তু 25-30 মিনিটস লেগে যেতে পারে। তো টেলিশিটটা বানাবেন কিনা আপনারা দেখে নেবেন। আপনাদের জন্য আমি বললাম, যদি আপনারা পারেন আগের দিন রাত্রে আপনারা কিন্তু টেলিশিটটা বানাতে পারেন। তো ফার্স্ট পুলিং অফিসারের দায়িত্ব হচ্ছে একটা ভোটারকে শনাক্ত করা, ভোটার আইডি বা যে কোনো আপনারা জানেন 13টা 14টা ডকুমেন্ট আছে, ওইটা নিয়ে আসলে ভোটারকে অ্যালাউ করতে পারবেন আপনারা। আর ভোটার আইডি তো যদি আনে তাহলে খুবই ভালো। ভোটার আইডি পরেও 13টা ডকুমেন্ট আছে, আপনারা দেখতে পাবেন আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, হ্যাঁ 100 দিনের জব কার্ডের যেটা এইটাও আছে, পাসপোর্ট আছে। এইসব ডকুমেন্ট যদি নিয়ে আসে আপনারা আইডেন্টিফিকেশন করবেন। আর এইটা হচ্ছে এই যে আইডেন্টিফিকেশনের কাজ এইটা হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার। ঠিক আছে, এইটাই হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারের কাজ, আর কিছু কাজ নেই ফার্স্ট পোলিং অফিসার। ভোটের দিনের কথা বলছি। এরপর কি করবেন, ওকে শনাক্ত যখন আপনি করে ফেললেন তখন কিন্তু আপনি একটা ভোটারকে বলবেন যে সেকেন্ড পুলিংয়ের কাছে আসতে। ফার্স্ট পুলিং যখন কাজ শেষ হলো, সেকেন্ড পুলিংয়ের কাছে আসার পর সেকেন্ড পুলিংয়ের কাজ কিন্তু খুবই বেশি। ভোটের দিনের যদি আমি বলি সবথেকে বেশি অ্যান্ড ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে সেকেন্ড পুলিংয়ের। সেকেন্ড পুলিংয়ের কাছে একটা ভোটার রেজিস্টার বলে থাকবে। ভোটার রেজিস্টারে আপনারা কি করবেন, আগের দিনে ভোটের পূর্বের দিন আপনারা ওইটাতে ভোটার সেন্টারের নাম, সিরিয়াল নাম্বার আর উপরে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। আর সিরিয়াল নাম্বার যেটা রানিং সিরিয়াল নাম্বার, ধরুন 1 নম্বর ভোটার এলো, এইটা হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4, এইটা হচ্ছে রানিং। আপনারা কিন্তু আপনাদের ভোটার, ধরুন আপনাদের যেখানে ভোট নেবেন এইখানে ভোটার হচ্ছে 705, আপনারা কি করবেন 705 যেটা সিরিয়াল 1 থেকে 705 পর্যন্ত আপনারা কিন্তু ভোটার রেজিস্ট্রারিতে লিখে নেবেন আগের দিনে। কারণ ভোটের দিনে যদি এইটাও আপনারা লিখেন তাহলে কিন্তু আপনাদের টাইম ওয়েস্ট হবে, আপনাদের প্রবলেম হবে, ভোট স্লো হবে। তো এইটা আপনারা আগের দিনে পূর্বের দিনে লিখে নেবেন সিরিয়াল নাম্বার যেটা। আর এরপরের যেটা এরপরে সিরিয়াল নাম্বারের পরের যেটা ঘর থাকবে এইটা হচ্ছে ইলেকটোরাল রোল নাম্বার বলে, ইলেকটোরাল নাম্বার বলে থাকবে। যে ওই যে আপনাদের
ফার্স্ট পুলিংয়ের কাছে এসে যেটা 546 বা 36 বলবে, এইটা আপনারা কিন্তু এই 2 নম্বর করে, ধরুন বলল 546 তার ইলেকটোরাল রোল নাম্বার, এইটা কিন্তু আপনি 2 নম্বর করে লিখবেন। এইটা তাকে জিজ্ঞেস না করে যখন ফার্স্ট পুলিং অফিসার বলবে তখন কিন্তু আপনি ভোটার রেজিস্ট্রারিতে এইটা লিখে রাখবেন, তাহলে আপনাদের টাইম কম যাবে। এরপরে আমাদেরকে এখনও কিন্তু পুরোপুরিভাবে বলেনি যে লোকসভা বা এমএলএ ইলেকশনের মতো আইডেন্টিফিকেশনের একটা কলাম লোকসভাতে যারা ডিউটি দিয়েছে আপনারা জানেন একটা ছিল যে ও কী ডকুমেন্ট এনেছে ওটা লিখতে। এইটা এখনও পর্যন্ত জানা যায়নি যে এই পঞ্চায়েত ইলেকশনে এইটার কলাম দেবে কি না। যদি দেয় আমি আপনাদেরকে বলে দিই যে যদি সে ভোটার আইডি নিয়ে আছে তাহলে আপনি সিম্পল ইপি লিখবেন, আর কিচ্ছু লিখবেন না, সিম্পল ইপি, ঠিক আছে? আর কিচ্ছু লিখতে হবে না, এইটা হচ্ছে ইপিক নাম, কিন্তু আপনি সংক্ষেপে ইপি লিখবেন। আর যদি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইটা নিয়ে আসে তাহলে আপনি এডি লিখে আর লাস্টের 4 ডিজিট, আধার কার্ডের যে 16টা ডিজিট, 14টা না 16টা ডিজিট আছে ওইটা লাস্টের যেটা, যেমন লাস্টের 4টা ডিজিট ওটা 5432, এইটা আপনারা লিখবেন। সব থেকে ভালো হয় যেই ক্যান্ডিডেট আসুক আপনারা ইপি যদি লেখেন, কারণ যে ভোট দিতে আসবে তার কিন্তু ভোটার আইডি থাকবে। আপনারা যদি ইপিটা লিখে নেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। এইটা আপনাদেরকে বললাম, এইটা আপনারা করবেন যখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার মনে হয় যেটা, যদি আপনারা ইপিটা লিখে নেন তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে, কারণ একজন ভোট দিতে যেহেতু এসেছে আর তার নামও আছে, এর মানে সে হচ্ছে তার ভোটার আইডি থাকবেই থাকবে, এইটা শিওর, আর কিছু থাকুক আর না থাকুক লিখবেন। এরপরে কি করবেন, ওই ক্যান্ডিডেটকে দিয়ে নেক্সট কলামে আপনারা থাম ইমপ্রেশন মারবেন বা সিগনেচার নেবেন। সিগনেচার আপনারা যতটুকু পারেন কম নেবেন, কারণ সিগনেচার যদি আপনারা নেন, কারণ 4টা জায়গাতে আমি আরও বলছি, সেকেন্ড পুলিং অফিসার আরও কাজ আছে, আপনাদের কিন্তু টাইম বেশি লেগে যাবে। তাহলে থাম যদি আপনি নেন তাহলে কিন্তু আপনাদের কাজ কম হয়। এইটা হচ্ছে আমি বললাম ভোটার রেজিস্ট্রারির কাজ। এখন হচ্ছে সেকেন্ড পুলিংয়ের আরও কাজ আছে, যেটা হচ্ছে আপনাদেরকে 3টা ব্যালট পেপার ইস্যু করতে হবে। টোটাল 3টা ব্যালট পেপার আপনাদেরকে ইস্যু করতে হবে। এই 3টা ব্যালট পেপারের মধ্যে মনে রাখবেন, যেটা গ্রুপ মেম্বারের ব্যালট পেপার থাকবে এইটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার এইটা হচ্ছে আপনাদের গ্রুপ মেম্বার যারা থাকবে এদের জন্য এইটা ব্যালট ইস্যু করবেন হোয়াইট। নেক্সট হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েতের জন্য করবেন পিঙ্ক, আর জেডপিসির জন্য করবেন নেভি ব্লু। মনে রাখবেন এই 3টা ব্যালট কিন্তু সেকেন্ড পুলিং অফিসার ইস্যু করতে হবে। এর আগে একটা কথা, এই ব্যালট যে 3টা আপনারা এক একটা ব্যালটের একটা বইয়ের মতো থাকবে, এক একটা বইয়ে 50 ব্যালটস থাকবে। মনে রাখবেন 50টা ব্যালট এক একটা বইয়ে থাকবেন। আপনারা যেদিন এইটা কালেক্ট করবেন আপনাদের কিন্তু ভালো করে কাউন্ট করে নিতে হবে যে এক একটা, মানে 50টা কাউন্ট করবেন না, 50টাও থাকবে। ধরুন 700 জন ভোটার আছেন, আপনারা একটা যদি 50টা থাকে তাহলে আপনাদের কালেক্ট করতে হবে 2টা 100টা, তাহলে 10টা 14টা আপনারা কিন্তু কালেক্ট করতে হবে। যদি আপনাদের 700 ভোটার থাকেন, এক একটার জন্য 14টা, তাহলে আপনাদের টোটাল কতটা কালেক্ট বুক করতে হবে? 42। কারণ আপনাদের যদি 700 ভোটার থাকে তাহলে আপনাদের 2100টা ব্যালট ইস্যু করতে হবে, কারণ আপনাদের এক একজন ভোটারের জন্য আপনারা 3টা ব্যালট ইস্যু করবেন সেকেন্ড পুলিং অফিসার। এর আগের দিনে এই যে ব্যালট যেটা থাকবে, ধরুন আপনাদের 700 যদি থাকে, 2100টা ব্যালট, আপনারা কিন্তু এর 80% বা 70% ব্যালটে প্রিসাইডিং অফিসারের সাইন অ্যান্ড ডিস্টিংগুইশিং মার্ক পিছনের দিকে দিতে হবে। মনে রাখবেন, যদি কোনো ব্যালটে প্রিসাইডিং অফিসারের পিছনে যদি প্রিসাইডিং অফিসারের সাইন অ্যান্ড ডিস্টিংগুইশিং মার্ক না থাকে তাহলে এইটা কিন্তু, যদি কোনো ভোটার ভোট দেয় তাহলে কিন্তু এইটা ভ্যালিড হবে না, এইটা ইনভ্যালিড হয়ে যাবে। যখন আপনাদের কাউন্ট হবে এইটা ইনভ্যালিড হবে। তো আপনারা আগের দিন 70% সাইন অ্যান্ড ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রেখে দেবেন। আর প্রিসাইডিং অফিসার বুটের দিনে দেখবেন যে আপনাদের কেমন বুট কাস্ট হচ্ছে। যদি দেখেন 70% কমপ্লিট হয়ে গেছে, আপনি বসে বসে এই সিগনেচার আর ডিস্টিংগুইশিং মার্কটা দিয়ে সেকেন্ড পুলিংয়ের কাছে দিয়ে দেবেন, ও বুট নেবে।
তো এইটা কিন্তু আপনারা সেকেন্ড পোলিং অফিসার আপনারা খেয়াল রাখবেন, কারণ প্রিসাইডিং অফিসারের খুব বেশি কাজ আগের দিনে পূর্বের দিনে থাকে, তো তার এইটা কিন্তু ভুলে যেতেও পারেন কোনো সময়, বা সবটাতে নাও করতে পারেন। 70% ধরুন 30% করে অন্য কাজে লেগে গেলেন, তাহলে আপনাদের কিন্তু এইটা দেখতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসারের। তো এইটা কাজ করলেন যখন আপনি ডিস্টিংগুইশিং মার্ক থাকবে আর আপনার প্রিসাইডিং অফিসারের সাইন। আর সেকেন্ড পোলিং অফিসারের কাছে মনে রাখবেন ব্যালট যেটা ধরুন আপনি গ্রুপ মেম্বারের দিচ্ছেন, আপনাদের কাছে আপনারা, আমি সিম্পল ওয়েতে বুঝিয়ে দিই, আপনারা মসজিদের রিসিট দেখেছেন বা কোনো মন্দিরের রিসিট দেখেছেন বা গির্জার, একটা পোরশন কিন্তু তাকে ওদের কাছে আর একটা পোরশন আপনাদেরকে ছিঁড়ে দেয়। তো এই উপরের পোরশন যেটা ওইটা আপনার কাছে রাখবেন, আর নিচের যেটা ওইটা কিন্তু ভোটারকে দেবেন। এইটা হচ্ছে ব্যালট। আর এইটাতে ওই সাইটে আপনাদের থাম্বনেইল মারার ইমপ্রেশনের থাকবে বা সাইন ভোটারের, ওইটাতে মারিয়ে নেবেন। আর তিনটা যেটা আপনাদের ভোটার ব্যালট থাকবে ওইটাতে কিন্তু তার ইলেকটোরাল রোল যেটা, ওইটা আপনি তো ফার্স্টে ইলেকটোরাল রোলটা বসালেন ভোটার রেজিস্টারে, ওই চিহ্নটাতেও কিন্তু আপনি ইলেকটোরাল, যেমন 546 এই উপরে একটা কলাম থাকবে 546 546 546 তিনটাতেই আপনি কিন্তু এইটা দিতে হবে। আর ভোটারের থাম ইমপ্রেশনটা বা আপনি সাইন যদি বলে ভোটার সাইন পারবে তাহলে আপনি এই তিনটাতেই কিন্তু সেকেন্ড পোলিং অফিসার সাইন ভোটারকে দিয়ে করিয়ে নেবেন। করিয়ে আপনি এইটা ছিঁড়ে কিন্তু ব্যালট আপনাদের কাছে উপরের অংশ রেখে নিচের অংশটা ভোটারকে দিয়ে দেবেন। তো আগেই বললাম যে গাঁও পঞ্চায়েতের জন্য হচ্ছে হোয়াইট, আঞ্চলিক পঞ্চায়েতের হচ্ছে পিঙ্ক, আর জেডপিসির হচ্ছে নেভি ব্লু। দিয়ে আপনারা থার্ড পুলিংয়ের কাছে বলবেন ভোটারকে যে থার্ড পুলিংকে দিয়ে দাও। আপনারা এক কাজ করবেন, আপনারা থার্ড পুলিংকে ডাইরেক্টলি দিয়ে দেবেন। তাহলে ভোটার কোনো সময় কি হয়, ভোটাররা এই চিহ্নটা নিয়ে থার্ড পুলিংকে না দিয়ে ডাইরেক্ট ভোট দিতে চলে যায়, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তখন আপনারা যদি ডাইরেক্টলি থার্ড পুলিংকে দিয়ে দেন আর ভোটারকে বলবেন থার্ড পুলিংয়ের কাছে যেতে। আর সেকেন্ড পুলিংয়ের আরেকটা কাজ হচ্ছে ইনডিবল ইঙ্ক যেটা, ওইটা কিন্তু লাগানো। তো আপনারা ট্রাই করবেন যে এইটা থার্ড পুলিংয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেকেন্ড পুলিংয়ের কাছে এত বেশি কাজ থাকে। যদি সেকেন্ড পুলিং অফিসার যদি এই কালিটার কাজও করেন তাহলে কিন্তু খুবই বেশি সময় লেগে যাবে আর বুটটা স্লো হয়ে যাবে। তো থার্ড পুলিং অফিসারকে যদি দিয়ে দেন, ওনার কাজ তো একটাই কাজ হচ্ছে যে এই তিনটা ব্যালট যেটা ওইটা তিনি ফোল্ড করবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে থার্ড পুলিং অফিসার কিভাবে এই ব্যালটটাকে ফোল্ড করে দেখিয়ে দেবেন যে আপনি কিভাবে ভোট দেবেন। তখন ভোটার একটা জায়গায় গিয়ে থাকবে, জায়গাটা বানিয়ে দেওয়া হবে আগের দিনে। এইটা কিন্তু জানালা বা দরজার কাছে আপনারা রাখবেন না, কারণ অন্যজন দেখতে পারে বা আপনাদের যারা গ্রুপ মেম্বার এই এজেন্ট থাকবে এরাও দেখতে পারে, প্রবলেম হয়ে যাবে। তো যখন ওদেরকে থার্ড পুলিং অফিসার দেখিয়ে দেবেন, ওরা ভোট দিয়ে ব্যালটে দিয়ে আবার আসবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থার্ড পুলিং অফিসার কিভাবে ফোল্ড করে দেখিয়ে দেবেন, যে পারফেক্ট ওয়েতে কিভাবে আপনারা ফোল্ড করবেন ভোট দিয়ে, ওইটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ব্যালট পেপার দেখতে পাচ্ছেন, এইটা আমি একটা ব্যালটের নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা জানেন এবারের যেটা ব্যালট পেপার, গ্রুপ মেম্বারের ব্যালট পেপার যেটা থাকবে এইটা কিন্তু হোয়াইট কালারের থাকবে, মানে সাদা কালারের থাকবে। তো এইরকম দেখছেন ক্রমিক নাম্বার দেওয়া থাকবে। এটা আমরা মনে করে নিলাম এইটাতে 5 জন ক্যান্ডিডেট আছেন গ্রুপ মেম্বারে, 1 2 3 4 5 করে থাকবে। প্রার্থীর নাম থাকবে, আমি প্রার্থীর নামটা AX দিয়ে লিখছি, আপনারা যে প্রার্থীর নাম আছে তার নাম থাকবে। আর আপনারা জানেন গ্রুপ মেম্বারে এবারে কোনো দলের প্রতীক নেই, মানে কংগ্রেস, বিজেপি, এজিপি এইরকম কোনো প্রতীক চিহ্ন নেই। তো আপনারা নির্দল প্রতীকে লড়তে পারবেন। আমি আমার নিজের ইচ্ছে মতো 5টা প্রতীক চিহ্ন দিয়ে দিয়েছি, আপনাদেরও এরকম দেওয়া থাকবে। তো চাপ আপনারা যে ভোট দেবেন এইটার জন্য আলাদা গড় থাকবে কিনা এইটা কিন্তু এখনো ভালো করে নির্বাচন কমিশন বলেনি। যদি থাকে না তাহলে আপনারা প্রতীক চিহ্নের উপরে কিন্তু শিলটা মেরে দেবেন। আপনাদের যে শিলটা দেওয়া হবে থার্ড পুলিংয়ের কাছ থেকে, এই শিল দিয়ে আপনার প্রতীক চিহ্নের উপরে মারবেন। আর যদি আপনাদের শিল থাকে, চাপের যে কুটা যেটা আমি তৈরি করেছি এইটা যদি থাকে, তাহলে আপনারা এইরকম গুল একটা পাবেন শিলের শিল, এইটা দিয়ে আপনারা কিন্তু এই চাপের, সাপোজ আপনি একে ভোট দেবেন, আপনারা কিন্তু শিলটা ওইখানে মারবেন।
বিকে ভোট দেবেন, আর একটা ব্যালটে কিন্তু একটাই সিল মারবেন, একজনকে ভোট দেবেন। এইটা হচ্ছে গ্রুপ মেম্বারের সাদা হোয়াইটে কিন্তু গ্রুপ মেম্বারের ভোটটা দিতে আপনারা ব্যালটে দেবেন। নেক্সট হচ্ছে আপনারা আঞ্চলিক পঞ্চায়েতে যখন দেবেন এইটা কিন্তু পিঙ্ক কালারে দেবেন, সেম থাকবে কিন্তু কালারটা থাকবে পিঙ্ক। এরপর আপনারা যখন জেডপিসির ক্যান্ডিডেটকে দেবেন সেম ব্যালট থাকবে কিন্তু এইটার ব্যালটের কালার থাকবে নেভি ব্লু। তো আপনাদেরকে আশা করে বুঝাতে পেরেছি, যে প্রার্থীকে ভোট দেবেন হয়তো প্রতীক চিহ্নের উপরে আপনারা টিপটা মারবেন, আর নয় চাপের উপরে মারবেন। তো থার্ড পুলিংয়ের দায়িত্ব কি, আপনারা সেকেন্ড পুলিং যখন 3টা ব্যালট ইস্যু করে আপনাদেরকে দেবে থার্ড পুলিংকে, আপনি এইটাকে ফল্ট করে দেখিয়ে দিবেন যে কিভাবে ফল্ট করতে হয়, আর তাদেরকে বলে দেবেন যে আপনারা কিভাবে সিলটা মারবেন। কারণ যদি ভালো করে না মারেন আপনারা দুইটা কোনো সময় দেখা যায় কি আপনারা এই এ চিহ্নেও মেরেছেন আর এই চিহ্ন বিতেও মেরেছেন, তখন কি হবে, বুটটা ক্যান্সেল হয়ে যাবে। তো প্রপার নিয়মে ফল্ট করার নিয়মটা, হাউ টু ফল্ট দ্য ব্যালট পেপার, আপনারা থার্ড পুলিং অফিসার যারা ব্যালট পেপারটাকে কিভাবে ফল্ট করিয়ে দেখিয়ে দেবেন ভোটারকে যে তুমি এইভাবে ফল্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্যালট পেপার, দেখতে পাচ্ছেন। প্রথমে ফল্টটা এইভাবে করবেন, এইভাবে আপনারা ফল্টটা ফার্স্টে করবেন, আর এরপর আপনি এইভাবে ফল্টটা করে ভোটারকে দেখিয়ে দেবেন যে আপনারা এইরকম বুট দিয়ে এইভাবে ফল্ট করবেন। তাহলে কি হবে যে আপনারা যখন এই জায়গায় বুটটা দিলেন আর আপনাদের সিলের যেটা খালিটা লাগবে এইটা কিন্তু এর যদি লাগে তাহলে এর উপরেই লাগবে, তখন এই বুটটা ক্যান্সেল হবে না। যে বুটটা কাউন্ট করবে সে বুঝতে পারবে যে এই বুটটা একেই দেওয়া হয়েছে। আর আপনারা যদি ভুল করে এইভাবে আপনারা করে নেন তাহলে কি হবে যে এই বুটের যে আপনারা যে বুটটা দিয়েছেন, ছাপ দিয়েছেন, এইটা কিন্তু এই জায়গাটায় লেগে যাবে, তখন এই বুটটা অটোমেটিক্যালি আপনাদের ব্যালটে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনাদেরকে বুঝাতে পেরেছি, আপনাদেরকে আরেকবারে দেখিয়ে যেই ব্যালটটাকে কিভাবে ফল্ট করবেন। ফার্স্টে এইরকমভাবে ফল্ট করবেন আর নেক্সট এইরকমভাবে ফল্ট করবেন, করে আপনারা ব্যালট বক্সে গিয়ে 3টা আলাদা করে, একটা হোয়াইট, একটা পিঙ্ক আর একটা নেভি ব্লু আপনারা ব্যালট বক্সে ঢুকিয়ে দেবেন। এরপর ক্যান্ডিডেট এই বুটা আপনারা অন্য একটা রাস্তা থাকবে, অন্য দরজায় যেদিকে আপনারা ঢুকবেন সেইভাবে বের হবেন না, অন্য যে দরজা থাকবে ওইটা দিয়ে আপনারা বের হয়ে যাবেন। তো আশা করি থার্ড পুলিংয়ের দায়িত্ব বুঝাতে পেরেছি। আর যারা আমার এই চ্যানেলে এখন বুটাররাও দেখছেন যে বুট দেবেন, তারাও বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বুট দিতে হবে। লেভেল বেস্ট আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, তো কমেন্টে জানিয়ে দেবেন। কোনো যদি কনফিউশন থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি কনফিউশনটা আপনাদেরকে সলভ করার ট্রাই করব। আর যদি প্রিসাইডিং অফিসারের যদি ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।